গত বছরের এপ্রিলে সিডনি থেকে ঢাকায় ফিরেছিলেন চিত্রনায়িকা শাবনূর। ঢাকায় ছিলেন মাত্র ৮ ঘন্টা। অসুস্থ মাকে সঙ্গে নিয়ে আবার উড়াল দেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। তখন জানিয়েছিলেন বছর শেষে ঢাকায় ফিরবেন। বাংলাদেশে না এসে তার যাত্রার গন্তব্য বদলে যায় যুক্তরাষ্ট্রে। সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তার একমাত্র সন্তান আইজান নেহানের। শাবনূর ছেলেকে জিজ্ঞেস করেছিলেন সে আমেরিকায় যেতে চায় কিনা। সঙ্গে সঙ্গে আইজানের উত্তর ছিল হ্যাঁ। সেই হায়ের জন্যই যেন ভ্রমণ নিয়ে নতুন করে পরিকল্পনা করেন শাবনূর। যুক্তরাষ্ট্রে গিয়ে শাবনূর বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছেন। কয়েকদিন আগে দেখা গেল মৌসুমীর সঙ্গে, এবার দেখা গেল অমিত হাসান, মাহিয়া মাহিদের সঙ্গে। সামাজিক মাধ্যমে কাজী মারুফ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে গান বাজছে, গানের সঙ্গে নাচছেন অমিত হাসান ও শাবনূর। আয়োজনের অংশবিশেষ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লাইভও করেছেন কাজী মারুফ। চিত্রনায়ক কাজী মারুফের বাসায় একটি ঘরোয়া আয়োজন ছিল এটি। সেখানে শাবনূরকে অমিত হাসানের সঙ্গে গাইতেও দেখা যায়। একটি গান অমিত হাসানের সঙ্গে দ্বৈতভাবে গেয়েও শোনান শাবনূর। ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূরের দেখা হয়েছে দেশীয় চলচ্চিত্রের অনেক পরিচিত মুখের সঙ্গে। সমসাময়িক অভিনয় শিল্পীদের মধ্যে মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফের সঙ্গে আড্ডা দিয়েছেন। এছাড়া মামুন ইমন, রেসি সহ আরও কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে তার। একই সঙ্গে সময় কাটাচ্ছেন, পুরনো দিনের গল্প করছেন, স্মৃতিচারণায় মেতেছেন এই তারকা। এদিকে বহু অপেক্ষার পর চিত্রনায়িকা শাবনূরের দুটি সিনেমা রঙ্গনা এবং মাতাল হাওয়া এর কাজ এখনও আটকে আছে। সিনেমা দুটির কোনো খোঁজ নেই। রঙ্গনার কিছু শুটিং হলেও তা বন্ধ, আর মাতাল হাওয়ার কাজ শুরুই হয়নি। ফলে দুটি সিনেমায় এখন অনিশ্চিত।